প্রিয় দর্শক, এই যে ধানের জমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের কাশেম ভাইয়ের ধানের যে জমিটি, এর আগের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই জমিটি আমরা হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন ধানের যে বালিগুলা, এগুলো পর্যাপ্ত পরিমাণে পরিপুষ্ট এবং ধানের যে বালিগুলা, এগুলো চিটামুক্ত ধানের বালি। আশা করি পর্যাপ্ত পরিমাণে ফলন পাবে আমাদের এই কাশেম ভাই। আসলে এই যে ধানের জমিটি, এই জমিটিতে এই রকম ফলানোর জন্য পর্যাপ্ত পরিমাণে মেহনত করতে হয়েছে। মেহনত বলতে যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে পরিচর্যা করতে হয়েছে। এমনি এমনি এই জমিটিতে এরকম ফলন হয়নি। এইবারে যে আবহাওয়া, এই আবহাওয়াটা পর্যাপ্ত পরিমাণে গরম ছিল এবং জমিতে পানি ধরে রাখাটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। তারপরেও সঠিক সময়ে পানি সরবরাহ ব্যবস্থা এবং রোগ প্রতিরোধমূলক যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার ছিল, সেই পদক্ষেপগুলো গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আমাদের কাশেম ভাই এই ধানের জমিতে বর্তমান যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলনটি ফলাতে সক্ষম হয়েছে। আসলে সঠিক সময়ে সঠিক পরিচর্যা করার পরিপ্রেক্ষিতে ফলনটা অবশ্যই ভালো হয়। এটার একটি জলযান্ত্র উদাহরণ আমাদের কাশেম ভাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা প্লট, অর্থাৎ আমি এখানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি আসলে প্রায় 7 কানি, অর্থাৎ 3 একর, প্রায় 3 একর জায়গা। এই জায়গাগুলোতে যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ধানই কিন্তু একই মাপের, কোথাও উঁচা কোথাও নিচু এরকমটি দেখা যাচ্ছে না। আসলে একই মাপের ধান হলে যেটি হয় সেটি হচ্ছে সম্পূর্ণ ধানের পরিপক্কতা বা সম্পূর্ণ ধানের যে পাকার একটি সময়, সেটি একই সময়ে হয়ে যায়। আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কাশেম ভাইয়ের যে ধানের জমিটি। কাশেম ভাই যে জাতটি রোপণ করছে, এই ধানের জাতটি হচ্ছে 75। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো কাশেম ভাই, এখন এই ধান আপনি কেটে যখন ঘরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তো আপনি হিসাব করবেন আসলে আমরা যেটা আশা করতেছি যে এত হবে অত হবে, তাই না? আসলে নিয়ে যাওয়ার পরে তো আমরা বুঝতে পারবো। তারপরেও একটা কৃষকের কিন্তু ভালো লাগার জায়গা বা অনুপ্রেরণার জায়গা হয় ধানের, যখন বালিটা দেখা যায়, ধানটা যখন বালিটা চিটামুক্ত হয়, আপনি ধানটা থোর বের হয়ে যাওয়ার পরে পরিপক্ক বা কাটার আগেই কিন্তু একটা আইডিয়া নিতে পারেন যে আপনার ধান থেকে আপনি কীরকম ফলন পেতে পারেন। তা এখন আপনি যেটি বললেন, আপনার এই যে ধানটা আমরা দেখতে পাচ্ছি, ঘুরে ঘুরে দেখলাম, এই ধানের থেকে আপনি প্রায় 170 আরি বা 10 আরি কম বেশ পাবেন, 60-70 আরি পাবেন। তো এখন কি আপনার কাছে এই ফলন দেখে আপনার থেকে ভালো লাগতেছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে আরও বেশি হতে পারতো, তাহলে ভালো লাগতো? আর বেশি হবে না, আর বেশি হলে তো রাখতে পারতাম না, সুস্থ রাখতে পারতাম না। সুস্থ রাখতে পারতেন না কেন? এটা আল্লাহর ইচ্ছা। অনেক রোগ, একটা হলে একটা রোগ। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা হয়েছে এটা আমার খুশি, আল্লাহ রহমত। আচ্ছা, তার মানে এখন যে ফলনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ফলন নিয়ে আপনি সন্তুষ্ট? তো প্রিয় দর্শক, নিয়োগ করছি, এটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর বেশি লাগবে না। তো প্রিয় দর্শক, এই যে আমাদের কাশেম ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পারলেন, কাশেম ভাই আসলে যেটি আশা করছিল সেই আশা অনুরূপ ফলন ধান কাটার পরে হয়তো আসবে।